দর্শক, গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা। এই বিষয়ে আরও জানাতে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হচ্ছেন রেজওয়ানুজ্জামান। রেজওয়ান, দর্শকদের উন্মাদনা কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। ঠিক আছে। দর্শকদের উন্মাদনা অবশ্যই দেখতে পাচ্ছি। আজকে কিন্তু আমি আছি মায়ামিতে এবং পর্তুগাল কলম্বিয়া ম্যাচ কিছুক্ষণ আগে শেষ হয়েছে, গোল শূন্য ড্র। রোনালদোর খেলা দেখার জন্য অনেকে এসেছিলেন, আমরাও এসেছিলাম রোনালদোকে ফলো করতে করতেই, কিন্তু আসলে রোনালদোর খেলা কিন্তু মন ভরাতে পারেনি। এবং সেই জায়গাটায় আমরা একটু বলতে পারি যে আমাদের কলম্বিয়া কিন্তু আজকে দুর্দান্ত খেলেছে এবং কলম্বিয়া কিন্তু এবারের বিশ্বকাপে আসলে কত দূর যাবে সেটা আমরা জানি না, কিন্তু আজকের পারফরমেন্স মন ভরিয়েছে এবং কলম্বিয়া কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে কে গ্রুপের, এবং তারা কিন্তু আসলে পৌঁছে গেছে রাউন্ড অফ 32-তে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে, এবং তার ভিত্তিতে আর পর্তুগালকে কিন্তু গ্রুপ রানার্স আপ হতে হয়েছে। সুতরাং বুঝতেই পারছেন যে আসলে পর্তুগালের সঙ্গে ক্রোয়েশিয়ার খেলা এবং খুব কঠিন লড়াই হবে কিন্তু পরের ম্যাচে পর্তুগাল যদি এই পারফরমেন্স অব্যাহত রাখে। আর কলম্বিয়ার কথা যদি বলতে পারি যে কলম্বিয়া কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছে, বারবারই বলছি মন জয় করেছে। গ্যালারিতে দর্শকের আধিক্য তাদেরই বেশি ছিল, 70%-এরও বেশি। আমার মনে হয় যে আসলে ফুল হাউস ছিল আজকে, 64,472 জন খুব সম্ভবত, এবং ফুল হাউসে কিন্তু আসলে সবচেয়ে বেশি প্রাধান্য তাদেরই ছিল, এবং সেই দর্শকরা কিন্তু চিৎকার করে আসলে কলম্বিয়ার ফুটবলারদেরকে আসলে একদম চিয়ার আপ করেছেন, এবং সেটা কিন্তু দুর্দান্ত ছিল তাদের জন্য। কোলগেট ম্যাক্স ফ্রেশে আছে আইসি কুলিং ক্রিস্টালস, যা দেয় ম্যাক্সিমাম ফ্রেশনেস সহ কোলগেট ম্যাক্স ফ্রেশ। এবং সেটা কিন্তু মাঠের পারফরমেন্সও আমরা দেখেছি, কলম্বিয়ার দাপটই সবচেয়ে বেশি ছিল। আর্জেন্টিনার জর্ডানের খেলার বিষয়ে একটু জানাবেন। আরেকবার বলবেন প্রশ্নটি, সরি। রেজওয়ান, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আর্জেন্টিনা এবং জর্ডানের খেলা চলছে, দর্শকদের উন্মাদনা কেমন দেখতে পাচ্ছেন? আর্জেন্টিনা জর্ডানে খেলা চলছে, এখান থেকে আসলে অনেকটা দূরে আমি আছি মায়ামিতে, ওই খেলা চলছে ডালাসে, এবং সেখানে কিন্তু এবং আমরা কিন্তু আসলে বলতে পারি যে আর্জেন্টিনাই ফেভারিট এই ম্যাচে, আর্জেন্টিনা জর্ডান ম্যাচে। এবং লিওনেল মেসি কিন্তু খেলছেন না, এটা কিন্তু আপনারা সবাই জেনে গেছেন যে প্রথম একাদশে তার জায়গা নেই, এবং এটা আগের দিনই আসলে ধারণা দিয়েছিলেন কোচ লিওনেল স্কালোনি, এবং সেটাই কিন্তু হয়েছে। এবং লিওনেল মেসি না খেলায় আর্জেন্টিনা দল কতটা দুর্বল হবে, কিংবা তাকে ছাড়া আর্জেন্টিনা দল আসলে কেমন করতে পারে, সেটা কিন্তু আমরা আসলে দেখতে চাই, এবং সেটাই আসলে পরীক্ষাটা হবে যে আর্জেন্টিনা দল আসলে কতটা শক্তিশালী, এবং কিংবা কয় গোল তারা আসলে দিতে পারে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া তাদের আগেই নিশ্চিত, এবং কেপ ভার্দের সঙ্গে এই মায়ামিতে কিন্তু খেলা হবে 3 তারিখ আর্জেন্টিনার রাউন্ড অফ 32 ম্যাচ। রেজান, ধন্যবাদ আপনাকে। দর্শক, খেলার বিষয়ে খবর জানাচ্ছিলেন যুক্তরাষ্ট্র থেকে আমাদের সহকর্মী।